আপনি যখন আমাকে সালাম দেবেন তখন কি বলবেন? আসসালামু আলাইকুম। আর নবীকে যখন সালাম দেবেন তখন কিন্তু আসসালামু আলাইকুম বলা যাবে না, বলতে হবে আসসালামু আলাইকা। যারাই হজ করতে গেছেন, ওমরা করতে গেছেন, আল্লাহ নবীর রওজার পাশে গিয়ে কি আসসালামু আলাইকুম কেউ কইছেন? কেন কয়নি? আমাকে বহু বছর, নবীকে এক বছর বলার কারণ হলো আমি একলা নাই, আমার সঙ্গে দুটা ফেরেশতা আছে। ধরে কোন ঠিক কিনা? আমার দুই কাঁধে দুটা ফেরেশতা আছে না নাই? কিন্তু নবীর নাই। নবীর দুই কাঁধে দুটা ফেরেশতা নাই, কারণ নবীর কাঁধে চলার মতন যোগ্যতা কোন ফেরেশতার নাই। আমাকে কাঁধে চলে বসে আছে। আপনাকে ভারী লাগে? আচ্ছা, দুই ফেরেশতার ওজন কত? ওরা আমাকে কান্দত বসে থেকে কাম সারতেছে একেবারে। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। তুমি যে বললে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তিনবার বললে, তাহলে আমার সামনে দিয়ে খাড়া হয়ে আছে, যাক ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাকে তুমি বাদ কেমনে দিলে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতকে সালাম দিয়ে কোনো লাভ নাই, কারণ নেকির চাইতে পাপ বেশি, ও তো জাহান্নামী। আর জাহান্নামীকে সালাম দিয়ে কি হবে? এই জন্যে আপনাকে শুধু একা সালাম দিয়েছি, আপনার গুনাহগার উম্মতকে বাদ দিলাম। নবী বলে, জিবরাইল, তুমি সালাম দেওয়ার সময় আমার উম্মতকে বাদ দিবার পারো, তোমার আল্লাহ নেকি পাপ ওজন করার সময় আমাকে বাদ দিবার পারে, কিন্তু আমি নবী আমার উম্মতকে বাদ দিবার পারি না। তুমি সালাম দেওয়ার সময় আমার গুনাহগার উম্মত বাদ দেখালে আমাকে একলা সালাম দাও। তোমার আল্লাহ যখন আমার উম্মতের নেকি আর পাপ ওজন করলো, তখন একলা একলা ওজন করলো, আমি নবী কোথায়? হাকিম বিচার করবে উকিলত বাদ দিয়ে। আমার উম্মত হচ্ছে আসামি, আমি নবী হচ্ছে উকিল, আল্লাহ হচ্ছে হাকিম। বিচার করতে গেলে উকিল ছাড়া হাকিমের বিচার আমি নবী মানি না। যেই কথা মানি না, জিবরাইল ভাবতে চাস কিছু একটা হবে। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো কথা চলবে না। ধরে কোন সুবহানাল্লাহ। নবী ডাকতে বলে, জিবরাইল, হাকিম আমার গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার শুরু করেছে। ওই সময় আমি নবী উকিল সেখানে ছিলাম না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী মানি না, আমি আল্লাহর আদালতে আপিল করলাম। আল্লাহ বলে, জিবরাইল, আমার দোস্তকে বলে দাও আমি তার আপিলকে গ্রহণ করলাম। রহমানুর রহিম নামে কত গুনাহ ঝরে, বান্দারও কি সাধ্য আছে তত গুনাহ করে। নবী হাত ধরে মিজানের কাছে নিয়ে আসবেন, নেকের পাপ ওজন করা হবে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলে, হাবিব দেখেন তো, আমি কি হিসাব বিচার কমজোরি করছি? নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে তো জাহান্নামে দিয়েছি। সঙ্গে সঙ্গে নবী জামার পকেটে হাত দিয়ে কি যেন এক টুকরা কাগজের মতন বের করে নেকির পাল্লাই দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলে, হাবিব কি দিলেন? নবী বলে, আল্লাহ আপনি জানেন কি দিলাম, কিন্তু আপনার কাছে নাই তো। এটা আমার কাছে, আমার উম্মতের কাছেও নেই। যত নামাজ পড়েছে, রোজা করেছে, জিকির করেছে, সবগুলোর সওয়াব আপনার কাছে আছে। সেই সওয়াব দিয়ে দেখেন, পাপের চাইতে সওয়াব কম। আপনার কাছে যা গেছিল সব দিয়েছেন তো, শেষ। কিন্তু আমার কাছে যেটা আছে সেটা তো আপনার কাছেও নাই। সেটা আল্লাহ তাআলা আপনি ফেরেশতার মাধ্যমে আমার কাছে মদিনার রওজা মুবারকে পৌঁছায় দিচ্ছেন। এই গুনাহগার মাঝে মধ্যে আমার প্রতি দরুদ পড়তো, আর এই দরুদের নেকিগুলা নেকির পাল্লা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, হাবিব, আমার কাছে কোনো
সোয়াব যদি নেকি যদি না থাকতো আর আপনার কাছে শুধু দরুদের নেকি থাকতো, এই দরুদের নেকির মহব্বতে আজকে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিয়ে দিতাম। কারণ নামাজ রোজা হলো ইবাদত আর দরুদ হলো মহব্বত। ইবাদতের চাইতে মহব্বতের ওজন আল্লাহর কাছে অনেক বেশি। ধরে কোন কথা ঠিক? গারে সুরের মধ্যে আবু বকর কি ইবাদত করছে না মহব্বত করছে? এই কথা কন না কেন, ইবাদত না মহব্বত? আল্লাহ কি কইছেন যে আপনার সমস্ত উম্মতেরা সারা জীবন যে নেকি করবে, ওই নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। আমার আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন, কে কি চাও, কে কি চাও, আমি দেওয়ার জন্য খালি রেডি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পাচ্ছে এমন একটা জায়গায়, এটা হলো বেহেশতের বাগান। ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে আল্লাহ কোন জায়গায় পাচ্ছে? ল্যাপের মধ্যে, কম্বলের মধ্যে, জান্নাতের বাগানে। কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে আর বান্দারা বুঝুক বা না বুঝুক পাগলের মতন বসে বসে শুনতেছে। এই বসাটাই আজকে রাতের ফজিলত পাওয়ার একমাত্র কারণ। ধরে কোন ঠিক কিনা ভাইজান? যারা এখনো দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করি আল্লাহর রাস্তে বসেন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখলেন, মুসলমানের ঘরে কবুল করলেন, বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে গ্রহণ করলেন এবং সবচাইতে নির্ভেজাল কিতাব হেদায়েত স্বরূপ আল্লাহ আমাদেরকে দান করলেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এখন আসেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকে রাতকে সামনে নিয়ে আয়াতটা নিয়ে আমরা আলোচনা একটু শুনব। আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের মহাদুপুরের খবর কি? মানে যে দলেরই লোক মূলক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, যাই মরুক, সে যদি মুসলমান হয়, মরার সাথে সাথে আমরা বলি ইন্না লিল্লাহি। আপনি জানেন এটা পড়েন না? কেউ যদি একটা মৃত্যুর খবর দেয় আপনি পড়েন না ভাইজান? পড়েন না? আচ্ছা, এই যে পড়েন এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ জানেন না? 20 বছর হলে লোকটা নামাজ পড়ে, মসজিদের মধ্যে ঢোকার সময় দোয়া পড়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি লোকটাকে বললাম, কে ভাই এই যে আরবিতে দোয়া পড়লেন আর বাংলা কি? হুজুর আমি তো আরবি পারি, হুজুর আমি তো বাংলা জানি না। আসলে বাঙালি হিসাবে বাংলায় আগে জানার কথা। ধরে কোন ঠিক কিনা? 20 বছর হলে আমি ডান পায়ে ঢোকে দোয়া পড়ে, কিন্তু দোয়ার বাংলা বোঝে না। এক হিন্দু বলতে থাকে, ভাই তোর মসজিদের ধার ধাই মাঝে মধ্যে যাই, তোর কি ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, এ হামিদা কার বউ রে? তখন মুসল্লি বলতেছে, ভাই হামও শুনি রে, ইমামের হয় মাও হবি নাই চাচি হবি। আসলে হামিদা কারু বউ, হামিদা মানে কি এটাই জানেন। কি ভাবতেছেন? এই যে মানুষ মরার সাথে সাথে আপনারা পড়েন আর এর বাংলা কি সেটাই জানেন না। আমি একটা গান গাই, দেখেন তো গান শুনে বুঝতে পারেন কিনা। কোরআন শুনে তখন বাংলা বোঝেননি, এখন গান কই? কোরআন কি? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন গান শোনেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কি বুঝলেন? আপনি কোথায় ছিলেন ময়না পাখি? কোথায় ছিলেন? কোথায় আসলেন? আবার কোথায় যাবেন? খালি একটা কথা যদি আপনি অন্তরে আনতে পারেন, অতীত আমার জীবন থেকে শেষ হয়ে গেছে, বর্তমানে আমি দুনিয়াতে অবস্থান করতেছি, সামনে আমার ভবিষ্যৎ। আলোকিত না অন্ধকার? অন্ধকার। থাকতে পারবেন? জানলা নাই, দরজা নাই, আয়না ঘর।
আয়না ঘর, আয় আয় রে, হাসিনা এলা কি করছে রে বারে, হায় আয় রে। ইউনূস সরকার দেখবার দয়া, কি রে কি, আপনি বলেন নমরুদ, ফেরাউন, আবু জেহেল, যত খারাপ মানুষ আছিল ভাই সবগুলো এক পাল্লাত, হাসিনা আর এক পাল্লাত। তাও হাসিনার ওজন বেশি হবে রে, আর মাথাতে এত বুদ্ধিকারী, যেটা মানুষ কবর থসে বছরের পর বছর ইয়ার কি মারতেছে। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। ছিলেন কোথায়, কোথায় আসলেন, কোথায় যাবেন, খালি একটা বার চিন্তা করেন। খুবই তো হানফান করে বাড়িতে যাচ্ছেন, খুবই হানফান করে যাচ্ছেন। কে বাবু কোথায় যাচ্ছে, হুজুর দেরি হয়ে গেছে, হুজুর বাড়ির যাবো হুজুর। কামদের ফেরেশতা কয়, পাগলা, যে বাড়ি তুই হানফান করে যাচ্ছিস ওটা তোর বাড়ি করে, তুই তো বারবার খালি দেখিস। কি দেখিস বাবা, 3 তালা হসে হুজুর, আর 1 তালা রড বার করে থাকি হুজুর, আর 1টা তালা হলি আমার আর কোনো টেনশন নাই। ফেরেশতা কয়, পাগলা রে, তুই খালি উপর দিকে দেখিস রে, তো দেখা লাগবি নিচের দিকে। জোরে কন, কোন দিকে, কথা কন না কেন, কোন দিকে, নিচের দিকে। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছেন, লাইলাতুল বারাতে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী ঘুম থেকে চেতন পাওয়ার পরে খাদিজাতুল কুবরাকে বলতেছে, খাদিজা, এই যে আমার ঘুম থেকে তুমি চেতন করলা কান্না করার কারণে, বলো তো খাদিজা, আমি যখন ঘুমায় গেলাম এমন সময় তুমি এমন করে কেন কাঁদতেছ? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। হুজুর, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। নবী চমকে বলে, খাদিজা, এই কথাটা আমি আগে জানি না, আমি না ঘুমাইলে তুমি কেন ঘুমাও না? খাদিজা বলে, হুজুর, দুনিয়ার কোনো মেয়ে পুরুষের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা মেয়েকে পুরুষের হাতে তুলে দেয়, বিবিকে স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো, আমার 2টা হাত আপনার হাতে কেউ তুলে দেয়নি, বরং আপনার 2টা হাত আমার হাতে তুলে দিয়ে আপনার চাচা বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আবু তালেব বললেন, মা, আমার এতিম কাছ থেকে তোমার হাতে তুলে দিলাম। আপনার চাচা যখন আপনার হাত আমার হাতে তুলে দিল, সেদিন থেকেই আমি শুধু আপনার বিবি না, আপনার দরদ হয়ে আপনার মাথায় শান্তির ছায়া দেওয়া শুরু করলাম। ধরে কান সুবহানাল্লাহ। হুজুর, আপনি না ঘুমাইলে আমি ঘুমাই না তো। আপনি যখন ঘুম পড়েন তখন আমি ঘুমের নিয়ত করি। আজকে ঘুমের নিয়ত করলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার যখন ঘুমাতে যান কোন দোয়া পড়েন? পড়েন না? না, আপনি পড়েন 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তামানে দিয়ে আপনি দোয়া পড়তেছেন, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। এই দোয়া পড়তেছেন, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। ফেরেশতাকে আল্লাহ 9টার সময় যে দোয়া পড়া ঘুমালো, ওকে নামানোর কেউ নেই। এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আমাক নামাইকে। আপনার এখন তো নামানোর কেউ আছে না? নাই। নামানোর মালিককে 3টার সময় বাড়ি একটা খালি একটা ঝাঁকি হচ্ছে এরকম, মানে নাম হলো ভূমিকম্প আসতে। ঝাঁকি ভাইয়া এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওই লঙ্গিটাও পরার টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা, 12 তরকারি ভাত থুয়া না খাইয়া যাওয়া লাগছে। জোরে কোন কথা ঠিক কি না? সবকিছুর মালিক কে? তাহলে আমার সঙ্গে একবার কি পড়া যাবে? তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হুজুর, বিইসমিকা আমুতু
এই আমুত শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই অন্ধকার কবর আমার সামনে, আপনার দেখতে পান ওই বাড়ি আমার সামনে, ওই জমি আমার সামনে, এগুলো কিছুই আপনার সামনে না, আপনার সামনে হলো অন্ধকার কবর। দেখেন তো, চোখ বন্ধ করে দেখেন, দেখেন একটু চেষ্টা করে দেখেন তো। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এই গানকে আমার সঙ্গে বলা যাবে? যারা যুবক তারা মনে করতেছে এটা তো বুড়া মানুষের গান, হুজুর এটা বুড়া মানুষের গান। কত দাদা এবারে নাতিক দাফন করছে, যে 2000 ছাত্র জনতা মারা গেছে, আপনার বলেন তো এর মধ্যে একটা বুড়া আছে? এ কথা কন না কেন? একটা বুড়ার খবর পাচ্ছেন যা 80 বছর বুড়া মরল পারে? একটা বুড়া নাই, সবগুলো যুবক। যে 30,000 পঙ্গু হয়েছে তার মধ্যে একটাও বুড়া নাই, সব যুবক। এই বছর খোঁজ করে দেখেন আপনাদের মহাদেবপুরে বুড়ার চাইতে যুবকেরাই বেশি মরছে, খোঁজ করে দেখেন আপনি। এই যে হুন্ডালে কে মরতেছে? বুড়া। এ কথা বুড়া মরতেছে, অধিকাংশ জুয়ান। এই জন্য এটা বুড়ার গান না বাজান, এটা আমাদের সবারই গান। সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। খাদিজা বলে, হুজুর আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের অন্ধকার ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত হাজার? আমরা কিন্তু 66 পাচ্ছি। কত পাচ্ছি? খালি 33 বাকি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিলেন, মুস্কি হাসিতে বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা বলেন তো, কবরকে আল্লাহ যদি জান্নাত বানিয়ে দেয় তাহলে 50,000 বছর কি আর 1,00,000 বছর কি? 1 কোটিও যদি বছর হয় কোনো টেনশন আছে? কথা কোন টেনশন আছে? আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। এখন আপনারা বলেন আমরা ঈমান গ্রহণ করছি কি করি নাই? তাহলে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? আজকে অনেক ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়বি না, কিন্তু লাইলাতুল বরাতে এসে মসজিদ ভরে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এ শালার খোঁজলা দেখেন, এই জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিব পড়েনি, কোনো মতে এসে এসার শেষে ধরে, হুজুর আজকে কয় রাকাত নামাজ? তো চাপাত খালি জুতা দিয়ে বেড়ান দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? হুজুর আজ কয় রাকাত পড়লাম? পাগলামি করিস, আল্লাহর সাথে কোনো পাগলামি চলবি না রে পাগলা। চলবে? কথা কর না কেন? কয় রাকাত? এই জন্যই তো আলেমেরা এই লাইলাতুল বরাত নিয়ে এই কথা বলে, তোমার ফরজের খবর নাই। এক বক্তা ওয়াজ করছে যে টুপির উপর পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে 70 গুণ সওয়াব দেয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদে যায় দেখে পাগড়ি আনে নাই। চিন্তা করে, এত দূর বাড়ি, পাগড়ি আনবো না। মন বলতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ, আর পাগড়ি মাথার দেখে পড়লে 70 গুণ। তুই জামাত বাদ দে। ইচ্ছা করে জামাতের নামাজ বাদ দে। সবাই যখন বাড়িতে গেছে মসজিদের মধ্যে যায়, এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দেয়, মাথার 3 প্যাঁচ মারছে। নাইরা রুকুর থেকে শেষ দাঁত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি ঢুকাকে, কে রে ন্যাংটাকে 5 হাত মারছে থাবা। লাভ দুটা বলতে যে ভাই আমারে মারলে কেন? বলে মারার কারণ তো লুঙ্গি। আপনার চোখ নাই লুঙ্গি আমার মাথায়? তো পরনের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। হুজুর সওয়াবের আশায় হুজুর, আমি এসব পড়িনি হুজুর, কিন্তু বরাতের নামাজ পড়তেছি হুজুর। কি? আরে পাগলা, লুঙ্গি পরা হলো ফরজ,
আর পাগড়ি পরা হলো সুন্নত। ফরজ বাদ দিয়ে সুন্নত আদায় করলে ওই সুন্নত কখনোই কবুল হবে না। এশা মাগরিবের নামাজ হলো ফরজ, সেই নামাজ বাদ দিয়ে তুমি বরাতের নামাজ পড়তেছো, এই লুঙ্গি খুলিয়া মাথার পাগড়ি পরার মতো। জোরে কোন কথা ঠিক না? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? সবাই বলতে হবে। এই নামাজটা কোন ইবাদত? খালি ফরজ না, হজ বুড়া বয়সে করলেও হয়। একটা লোক, আমার এলাকার যত মানুষ হজ করবার যায় সব বুড়া বয়সে যায়। কোন বয়সে যায়? কে দাদা বুড়া বয়সে কেন? হজ কেবল ফরজ হচ্ছে? না ভাই, আগে হচ্ছিল কিন্তু করিনি। হজ করে আসে কোনো পাপ করা যাবি তাই? এই জন্য শেষ বয়সে যাচ্ছি, মন চাইলেও যেন আর পাপ করবার না পারি। ওই যাওয়ার সময় সব জমি বেটাক দিছে, বেটিক ফাঁকি দিছে। হজ করে আসার পাপ করবি না তো? আগেই করিছে সব, সব জমি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিয়ে ওই যায় ওই যে শয়তানের পাথর মারার সময় বলছে এক ঠ্যাঙের উপর ভর দিয়ে দুই কান্দ দুই ফেরেশতা বলে, আল্লাহ এই শয়তান কাক পাথর মারতেছে? এই শয়তান কাক পাথর মারে? আমরা দুনিয়া বাংলাদেশে দেখাচ্ছি এই শয়তান সব জমি বেটাক দিছে। বামকান্দের ফেরেশতা লিখছে পুরা শয়তান। এই বামকান্দের ফেরেশতা আছে না, কথা বল না কেন? পুরা শয়তান হয়ে এখানে সে কাক পাথর মারতেছে। কি হয় না? এরা এত রাত্রের ছোট ছোট বাচ্চা বাহিরে চিল্লাচিল্লি করে, এরা কুত থেকে বাড়ালো রে? আপনারা কোন এরা কি মাটি ফেটা বাড়াছে? সন্ধ্যার সময় মা ঘরাত মুরগি হাঁস উঠলো কিনা লাইট দেখবে সন্ধ্যার সময়। বাবা সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা লাইট দিয়ে খুঁজতেছে গোয়াল ঘরে। তো সন্ধ্যার সময় গরু ছাগল খোঁজো, সন্ধ্যার সময় হাঁস মুরগি খোঁজো। এরা কি হাঁস মুরগির চাইতে দাম কম নাকি? এত রাত হয়ে গেল এরা বাহিরে ঘুরতেছে, এরকে বাপ মা খোঁজে না কেন? কথা কয় না, খোঁজার দরকার আছে না নাই? কত বাজে দেখছেন? 11:30 প্রায় বাজতেছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকে সাইজ করা লাগবে, তাহলে হজ আপনি বুড়া কালেও করতে পারবেন। যাকাত মানুষ কিন্তু আগেই দেয় না, যখন সবাই তাকে ধনী বলে তখন দেওয়া শুরু করে। জোরে কোন ঠিক কিনা? রোজা 3টা ইবাদত বললাম, কেউ যদি হজ না করে তাকে কাফের বলতে পারবেন না। কেউ যদি যাকাত না দেয় তাকে আপনি কাফের বলতে পারবেন না। কেউ যদি রোজা না করে তাকে আপনি কাফের বলতে পারবেন না। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি আরো জোরে বলা লাগবে। যদি হয়তো বলতেছেন হুজুর আমি তো আজকে এশার নামাজ পড়িনি, তাহলে আমি নিজকে কাফের কেমনে বলবো? আপনি কাফের বলার পরে নিয়ত করেন ফজর থেকে, আজকে লাইলাতুল বরাতে ফজর থেকে আমি 1 ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে সারা জীবনে যত নামাজ না পড়ার পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আজকে এই পবিত্র রাতে আপনি নিয়ত করেন, এই যুবক যৌবন বয়সের হিসাব আল্লাহ নিবে, যৌবন বয়সের হিসাব। তুমি মনে করো না যে বুড়া হলে সিয়ারলে মসজিদত যাবো, ওই ধান্দা বাদ দাও। সিয়ারলে মসজিদত যাবা, মসজিদ কমিটিকে আমি বলবো কোন মসজিদে যদি সিয়ার ঢোকে আল্লাহ কমিটি ছাড় দিবি না, কমিটি বান্দা জাহান্নামে দিবি। তুই কমিটি সভাপতি হলি, এই তুই মসজিদের সেক্রেটারি, তুই সেক্রেটারি সভাপতি থাকা অবস্থায় সিয়ার ঢুকলো কেন? চেয়ারে বসে নামাজ পড়া হলো আল্লাহর সাথে গাদ্দারি করা। জোরে বলেন কি করা? এ কথা বলেন কি করা? আল্লাহর সাথে গাদ্দারি করা। এটা কি লেখছে রে এই চেয়ারের কথা? শোনেন ভাইজান শোনেন, নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা? আরো জোরে। তার মধ্যে একটা ফরজ কি? দাঁড়িয়ে নামাজ শুরু করা। তা আপনি দাঁড়িয়ে নামাজ শুরু করার ফরজ, আপনি বসা শুরু করলেন কেন? আপনি যে হাঁটে হাঁটে বসে যাচ্ছেন এটা কি আপনি জানেন?
আপনার যদি খাটনিট করে নিয়ে আসতো, যে খাটনিট করে লোকটা হাঁটা পারে না রে, ও খাটনিট করে নিয়ে এসে তো খাটনিট চড়াচ্ছেন, হাঁটা হাঁটা বাজার করেন, হাঁটা হাঁটা মসজিদে আসেন, আর মসজিদ এসে চেয়ারে বসেন। আপনি কি মনে করছেন? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। এটা আল্লাহর সামনে তোমার বসার পাওয়ার দিল কে? একটু মনোযোগ দিবেন। যদি আপনি খুবই অসুস্থ হন, সাময়িকভাবে হাঁটু গেছে, মাজা গেছে, অ্যাক্সিডেন্ট করার কারণে আপনি দাঁড়ানোর মতন কোনো আর পাওয়ার নাই, তাহলে আপনি জামাতে নামাজ পড়া লাগবে না, আপনি বাড়িতে চেয়ারে বসে পড়েন, আর চকিত বসে পড়েন, আর বাদামি টুলে বসে পড়েন, যেখানেই পারেন আপনি পড়বেন, কিন্তু মসজিদে আসা চলবে না। কারণ মসজিদে জামাত শুধু সুস্থ সবল মানুষের জন্য। ধরে কোন ঠিক কিনা? আপনি আল্লাহকে এত নিষ্ঠুর কেমনে ভাবলেন? আপনি 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করার পরে সরকার যদি আপনার পেনশন দিবার পরে, আপনার বন্ধু সরকারি চাকরি পেনশন দেয় না, যখন চোখে কম দেখে, কানে কম শোনে, মাজা ঠিক মতো চলে না, তখন সরকার কয় আর কষ্ট করে চাকরি করা লাগবে না। আমি কি খাবো? তোর খাওয়ার চিন্তা আমার, তোর খাওয়ার চিন্তা আমার রে। যৌবন তুই সরকার দিলি, বুড়া বয়সে আমি তোকে পেনশন দিয়ে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বুড়া বয়সে যদি জামাতে পড়বার নাও পারে, আল্লাহ পেনশনের জামাতের সব দিয়ে দিবে। আল্লাহ পারে কে পারে না? আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে, তুমি পারবে না, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যতগুলো ইবাদত আল্লাহর আছে, তার মধ্যে 1 নম্বর আল্লাহর সঙ্গে সম্পর্ক করার হলো নামাজ। জোরে বলেন, নাম কি? খাদিজা ঈমান গ্রহণ করার পর আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা এক টানে বুকের মধ্যে নিয়ে এমন ভাবে চাপে ধরছে, রাসূল বলে হাত ছাড়ো। খাদিজা বলতেছে না। রাসূল বলে আল্লাহ তোমার কবরকে জান্নাত বানায় দিবে, তারপর হাতটা ধরে আছো কেন? খাদিজা বলে হুজুর আল্লাহ দিবে, আমার বিশ্বাস হয়, আল্লাহ দিবে, আমার একটু টানা টানা কয়, আল্লাহ দিবে, আমার বিশ্বাস হয়। কিন্তু যদি আপনার কাছে কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ। এই শোনেন, খেয়াল করেন, 3 বার নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার নাউজুবিল্লাহ মানুষ কখন কয়? সুবহানাল্লাহ কখন কয়? আলহামদুলিল্লাহ কখন কয়? ইন্নালিল্লাহ কখন কয়? এগুলা কিন্তু আমাকে জানা দরকার। ধরে কোন কথা ঠিক ছিল? আমার এক দাদা ছিল, এখন মরে গেছে। কোনো মানুষ মরলেই আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বললাম কে দাদা, বুড়া হওয়ার কারণে কি হুঁশ গেল? না ভাই, 2 মাস হলে কেউ মরেনি ভাই, আজকে মরার খবর পাই খুশি হচ্ছি ভাই। কারণ একটা মানুষ মরলে আমি 3টা দাওয়াত পাই, কারণ আমি আল্লাহর কোরআন খতম দিয়ে খাই।